ধন্যবাদ। পালা দিয়েছেন নবুয়ত এবং বেলায়েত। তো আমি সর্বপ্রথম দাঁড়ায় একটা আল্লাহর একটা প্রার্থনামূলক গান করেছিলাম, আর একটা নাতে রাসুল গান করেছিলাম, আর আমার ভাই আনোয়ার ভাই একটি প্রার্থনামূলক গান করলেন, আর একটি হাওলাপুরীর শানে একটি গান করলেন। এই কারণে আমি যেহেতু নবীর শানটা গাইছি, সেই গুড়িয়ে গুড়িয়ে আমার উপরে পড়ছে। তো যাই হোক, রাত্র অনেক হয়ে গেছে, তো আমরা যতটুক সম্ভব এতটুক আমরা গাওয়ার চেষ্টা করব। আর কোনো চিন্তা নাই, আজকে তো আর কোনো এই অন্য জাত নাই, অন্য জাত নাই। শিল্পী আমরা দুইজনেই, আর আমরার বেলায় বৈশিষ্ট্য একটু কমই আইব, এটাও বুঝেছে আমার। হ্যাঁ হ্যাঁ, মানে গতকালকে মোটামুটি হইছে, আজকে কম হইব কারণ দুইটা যন্ত্র তো এক যন্ত্র। কিছু কিছু লোক আমার পরিচয় দেয়, কিছু কিছু লোক আমার পরিচয় দেয়। এই একজনে কইতেছে, ভাই ভাই আপনি আমারে চিনছেন? আমি কইছি যে না। কই কি কয় ভাই আপনি আমার চিনছেন না? আমি কইছি না। আপনি কেডা? কয় আমি আপনার কালো শ্বশুর। আমার এটা হে ভাই, পরে হিরে আবার পরিচয় দিছে যে ভাই আমি আপনার কালো শ্বশুর। তো সবাই নিজেরাই বাংলাদেশটা এখন এইরকম হয়ে গেছে গা। মানে এরা গান শুনতে শুনতে এই মানে পাগলা গান শুনতে শুনতে এখন এরকম একটা অবস্থায় গেছে, কারে কি ডাহন লাগবো এটা বুঝে না। তো যাই হোক, আমার মদন থেকে আল্লাদ ভাই, এর মধ্যে ফতেপুর থেকে আগত ছোটন ভাই, আরও তার সঙ্গে অনেকেই আছেন এখানে। আমি নাম বলতে পারবো না, এখানে অনেকেই আমার পরিচিত মানুষ এই আছে। সকলের কাছে সালাম, আসসালামু আলাইকুম। আর আমার আনোয়ার ভাই বলছে যে মাগনা গান গাইছে। ভাই এইটা তো গাইছি, এটা কইলে কি লাভ হইব? কইলে তো আর আমরা দেয়ালতো না যে আচ্ছা মাগনা যেহেতু এতদিন গাইছো, আচ্ছা দুইজনে মিলাই নেওগা 10,000 টাকা তোমরা বকশিস দিলাম, এইটা দিত না। কিন্তু কালি কয়ে যে তোমরা লেগে মন থেকে দোয়া করি, এটাই, এই দোয়াটাই আসল। আমার বেলা এরকম এই মদন থানার ভিতরে, আমি নাম বলবো না, আমি লোকটারে চিনি, অথবা এখনো আমার লগে মিল আছে। 7 দিন এই রাত আলী শাহ দরবারে গেছি, 7 দিন পরে গান গাওয়াইয়া পরে যাওয়ার সময় আমরা রে ফেলায় তো মানে মুখটা গামছাতে মুখটা ঘুরিয়ে গেছে গা, বাড়িতে গেছে গা। ওরে যা বকশিস পাইছিলাম এই বকশিসটি লই গেছি বাড়ি, কি করবো। এগুলি হইল জীবনের ইতিহাস। এগুলি মানে একটা শিল্পীর জীবনে না হইলে এটা মনে থাকে না। যাই হোক, চিনছো যেহেতু আর দরকার নাই নাম করা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হলো নবুয়ত বেলায়েত পালা গান যেহেতু দিছে। যাই হোক, আমি মনে করছিলাম যে দুইজন শিল্পী যেহেতু আছি, খালি গানের পর খালি গানই গাওয়াইব, এখন দেওয়া যায় মানে হালকা পাতলা একটু কথাও শুনবো, এই কারণে করছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
দরবারে জানাই শুকরিয়া। নেখায়াত দান করে আল্লাহ, নেখায়াত দান করে আল্লাহ, যদি সদায় সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া। নেখায়াত দান করে আল্লাহ, নেখায়াত দান করে আল্লাহ, জপি সদায় সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া। আল্লাহ তুমি অনন্ত অসি, তুমি যে রহমানুর রাহিম, আল্লাহ তুমি তোমার নাম হাকিমুল হাকিম, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া। ও দয়াল রে তোমার প্রিয় হাবিবি যিনি, রাসূল কুলের শিরোমণি, তোমার প্রিয় হাবিবি যিনি, নবী কুলের শিরোমণি, উম্মতের নয়নের মণি, উম্মতের নয়নের মণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া। হবিল সরকার ভেবে বলে নবীজি নবীজি দয়াল নবীজি এই হবিলে ভেবে বলে রাইখো নবীর চরণ তলে
সরকার ভেবে বলে রাইখো নবীর চরণ দলে জীবনটা যাবে কুশলে জীবনটা যাবে কুশলে দূর হইবে মনের জ্বালা আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া 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 আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া খায়াতান করে আল্লাহ খায়াতান করে আল্লাহ জপি সদায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া। তো রাত্র যেহেতু অনেক হয়ে গেছে আমি অন্য প্রাসঙ্গিক না টেনে আমি ছোট্ট করে একটি কথা আমি জিজ্ঞেস করে আমি আমার ভাবে মানে এটাতে শুরুটা করলাম যেহেতু নবুয়ত বেলায়েত পালা দিছে তো আমার সর্বপ্রথম একটি জানার বিষয় থাকবে এই যে আমরা বেলায়েত বেলায়েত আমরা বলি আসলে বেলায়েত কত প্রকার এবং কি কি এর মধ্যে কার জন্য কোন প্রকারের বেলায়েত এই ছোট্ট করে একটা কথাই জিজ্ঞেস থাকবে এরপরে এই আমার ভাই জবাব দেউক দাঁড়াইয়া জবাব দিলে গান করলে গান কইরা বসলে এরপরে একটা আকর্ষণীয় একটা কথা রাখছি কিন্তু এটা এখন আমি পরবর্তীতে ওইটা বলবো ওই আলিপ রূপ ধরিয়া এসকে মজিল সে ওই আলিপ রূপ ধরিয়া এসকে মজিল সে মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন আলিপ রূপ ধরিয়া এসকে মজিল সে আলিপ রূপ ধরিয়া এসকে মজিল সে মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন মোহাম্মদ নবী যার খাতিরে হলো ছবি এই কথা সবাই ভাবি যে নূরে নূর নবী ওরে মোহাম্মদ নবী যার খাতিরে হলো ছবি এই কথা সদায় ভাবি যে নূরে নূর নবী আল্লাহর জাতি নূর হইতে রাসূলের আগমন আল্লাহর জাতি নূর হইতে রাসূলের আগমন মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন আলিপ রূপ ধরিয়া এসকে মজিল সেজন আলিপ রূপ ধরিয়া এসকে মজিল সেজন মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন
মদিনা যার নামেতে হয় দিওয়ানা হজ করিতে যায় মৌলানা না দেখিলে মন মানে না নবীজির রওজা মদিনা যার নামেতে হয় দিওয়ানা হজ করিতে যায় মৌলানা না দেখিলে মন মানে না ওই রাসূলের রওজা মদিনা যার নামেতে হয় দিওয়ানা হজ করিতে যায় মৌলানা না দেখিলে মন মানে না ওরে উম্মতের কান্ডারি আমার ধন্য জীবন উম্মতের কান্ডারি আমার ধন্য জীবন মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন আলিফ রূপ ধরিয়া এসকে মজিল সেজন আলিফ রূপ ধরিয়া এসকে মজিল সেজন মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন কবিল সরকার গুনাহগারি তাই তো তোমার আশা করি পাপী তাপী মাফ করিয়া নিও আমায় উদ্ধার করি কবিল সরকার গুনাহগারি তাই তো তোমার আশা করি পাপী তাপী মাফ করিয়া নিও আমায় উদ্ধার করি দয়াল নবীজি বিনে কে শুনিবে ক্রন্দন দয়াল নবীজি বিনে কে শুনিবে ক্রন্দন মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন আলিফ রূপ ধরিয়া এসকে মজিল সেজন আলিফ রূপ ধরিয়া এসকে মজিল সেজন মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন 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 আপনারা আছেন তো? পালা কি দিছে? নবুয়ত আর বেলায়েত নাকি? বাউল গান নয় লাটারাটি, কথা দিয়া হয় কথার কাটাকাটি। অত্যন্ত চমৎকার প্রশ্ন করলেন আমার ছোট ভাই হবিল সরকার। বেলায়েত কত প্রকার ও কি কি জিজ্ঞাসা কইরা পরে আবার কয়েকটা আকর্ষণীয় কথা রাখছি, এটা পরে জিজ্ঞাসা কইছে না।
আচ্ছা, তুমি আকর্ষণী কথা রাখছো, এর আগে আমার আকর্ষণ আয়া পড়ছে। শেষে গানটা হবিল কি গাইছে একজন একটু কইছে জানা থাকলে কই গো? আলী ফুরুব দরিয়া এসকে মজিল সেই জন মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন। ভালো কথা, মোহাম্মদী নূর আল্লাহ সৃজন করছে, এটা সত্য। তুমি আগে যে কইছো আলী ফুরুব দরিয়া এসকে মজিল সেই জন, এই সেই জনটা কেডা? আমরা জানি জীবন ভরাই শুনছি আলেফে আল্লাহ নাকি, কিন্তু তুমি কথাটা একটু ব্যতিক্রম করে গানটা গাইছো। কি? আলী ফুরুব দরিয়া এসকে মজিল সেই জন মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন। এই সেই জনটা কেডা এটা আমি একটু জানতাম, এটা ভালো না। ধন্যবাদ। এই পর্যন্তই একটা আকর্ষণী রাখলাম, তোমার উত্তর দেওয়ার আগেই জিগাইলাম ভাই, মনে কিছু নিও না। কয় বাউল গান মনে করছিলাম গানের পিছনে গান হইব। অবিল এখানে যারা ফালা গান শুনছে, আমরার মতো মানুষের কাছে কি ফালা গান শুনবে? এখানে এমন মুরব্বী আছে, সম্ভবত থাকতে পারে জালালউদ্দিন খার গান শুনছে, এখানে থাকতে পারে আমার উস্তাদের শ্রোতা তো এভেলেবেল আছে অবশ্যই। তাহলে আমরা আর কি গাইমো? কিন্তু এরপরেও আপনাদের কাছে একটি কথা বলতে চাই, আমরা দুইটা ভাই আপনাদের সামনে গায়াই তো উডন লাগবো, এই সুযোগটা একটু দেবেন। বেলায়েত কত প্রকার ও কি কি, অত্যন্ত সুন্দর। ওরে ছেড়ে দিয়ে বহিরঙ্গ ও তুই ছেড়ে দিয়ে বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। আগে দমের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি ফানা বিল্লার দেশে যদি যাবি। তুই ফানা বিল্লার দেশে যদি যাবি, দেখা পাবি ফানা বিল্লার দেশে যদি যাবি। ছেড়ে দিয়ে বহিরঙ্গ আসতে, তাল্লারা ছেড়ে দিয়ে বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। আগে দমের ঘরে লাগাও প্রেমের চাবিরে, দেখা পাবি ফানা বিল্লার দেশে যদি যাবি। এই ফানা বিল্লার দেশে গিয়াছিল বাবা কডুর শাহ, এই কারণে বলতে চাই তাহার মীমাংসা। কডুসা বাবার মুর্শিদ হবিল, এটা জানো না সম্ভবত, যার দরবারে গান গাইতেছ হযরত কডুসা রহমতুল্লাহ আলাই, উনার মুর্শিদ মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব তাকে 25 পয়সা দিয়া কইছিল হজে যাও, কিন্তু আমার জন্য একটা রুমাল আইনো। এই 25 পয়সা দিয়া হজ কইরা সৌদি আরবতে আয়া, তার হাতে 25 পয়সাও ছিল, 1 পয়সাও খরচ করে নাই। কিভাবে গেছে বলেন, কিভাবে গেছে? এই কথা যদি বিশ্বাস করেন, কেন বিশ্বাস করবেন না? যে 25 পয়সা দিছে সেই বাহন তার ভক্তরে লয়ে গেছে। সত্য না মিছা বলেন? নয়তো 25 পয়সাতে সৌদি আরব যাওয়া যায়? যাওয়া যায়? যায় না।
এর জন্যে আমার এই গান ছেড়ে দিয়ে বহিরঙ্গ ও জানতে হবে অন্তরঙ্গ। দমের ঘরে লাগাও প্রেমের চাবিরে দেখা পাবি, আগে ফানা ফিল্লার দেশে যদি যাবি। আত্মাহিয়াতু বৈঠকেতে তুমি বসিয়া কেবলার উঠেতে, আগে দালা শোনে নিরঞ্জনকে ভাবি। ও মন আত্মাহিয়াতু বৈঠকেতে বসিয়া কেবলা রুখেতে, আগে দালা শোনে নিরঞ্জনকে ভাবি। নয় দরজায় দিয়া তালা এক দরজা রাখো খোলা, নয় দরজায় দিয়া তালা এক দরজা রাখো খোলা, ওই দরজায় মিলবে প্রেমের ছবি দেখা পাবি, ফানা ফিল্লার দেশে যদি যাবি। আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, ও তুই আল্লাহু মাহিয়া জানতে পাবি। আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, আল্লাহু মাহিয়া জানতে পাবি। আল্লাহু তোর সঙ্গে আছে, আল্লাহু তোর হৃদয়ে আছে, আল্লাহু তোর সঙ্গে আছে, আল্লাহু তোর হৃদয়ে আছে, আল্লাহু তোর মধ্যে আছে, ডুবিয়ে দেখা পাবি। ফানা ফিল্লার দেশে যদি যাবি, ফানা ফিল্লার দেশে যদি যাবি রে দেখা পাবি, ফানা ফিল্লার দেশে যদি যাবি। আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, আল্লাহু মাহিয়া জানতে পাবি। আল্লাহু হাজিরিন আল্লাহু আল্লাহ হাজির, আল্লাহ নাজির, আল্লাহ হাজির নাজির কিভাবে থাকবে তা হালিম চিশতি আল নিজামী বলেছেন। আগে আত্মাহিয়াতু বৈঠকেতে বসিয়া কেবলা রুখেতে দালা শোনে নিরঞ্জনকে ভাবি। কিভাবে? দালা শোনে, দাল। আল্লাহু তোর সঙ্গে আছে, আল্লাহু তোর হৃদয়ে আছে, আল্লাহু তোর মধ্যে আছে, ডুবিরে দেখা পাবি। আগে ফানা ফিল্লার দেশে যদি যাবি, এখন ফানা ফিল্লার দেশে গেলে আগে মুরাকাবাকে 3 ভাগে বিভক্ত করতে হবে। কয় ভাগে? আস্তে, কয় ভাগে? 3 ভাগে। আপনারা কষ্ট পাই না যে আপনারা কথা কয় এই কারণে যেন কথাটা স্মরণ থাকে। এর জন্যই হালিম চিশতি বলছেন মুরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে আগে করতে হবে মুর্শিদের পাইরবি। মুরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি। 3 ঘরে না হইলে মিল, এস্ক হাওয়ায় পড়িবে ঢিল। 3 ঘরে না হলে মিল, এস্ক হাওয়ায় পড়িবে ঢিল। সাধক হালিম বলে এ কুলকুল খাবিরে তুই, হালিম বলে এ কুলকুল খাবিরে দেখা পাবি।
বিল্লার দেশে যদি যাবি, পানা বিল্লার দেশে যদি যাবি রে দেখা পাবি, পানা বিল্লার দেশে যদি যাবি। মহাজনী গানের ছন্দ এখানেই রাখিয়া আমার কাছে প্রশ্ন করে আমার ছোট ভাইয়া, অতি আদর করি তারে, মুখে কয়া বুঝানির মতো কোনো ক্ষমতা নাই। আদর করি, কিন্তু আদর করি আবার সময়ে কষ্টও দেই। খারাপ লাগে আপনাদের? শব্দ হইল না, মানুষ তো মেলা আছে। হ্যাঁ এটা জানি, আমি এটা জানি, এটা পরে ওই বউয়ের সুবিধা নাই, তো করবো। যাই হোক, কাল কেমন হয় 4-5 জন আছি। বিচ্ছেদ তো কালকে হয়েছেই পালা। আচ্ছা আমরাও গাইবো, সমস্যা নেই। যাই হোক, প্রশ্ন কি, বেলায়েত কত প্রকার ও কি কি? কোন বেলায়েত কার জন্য? বেলায়েতে হুজ্জাত, বেলায়েতে ওয়াহদানিয়াত, বেলায়েতে সিরাজুম মুনিরা। বেলায়েতে হুজ্জাত হইল যারা সংসারধারী পীর মাশায়েখ, বউ আছে, স্ত্রী আছে, পুত্র আছে, বায়াত করে তাদের জন্য। বায়াতে বেলায়েতে ওয়াহদানিয়াত তাদের জন্য আল্লাহ বলেছেন ওয়াল ফাকরি ওয়াল মিন্নি, আমি ফকিরের ভেদ, ফকির হলো আমার ভেদ। কোরআন শরীফ, ওয়াল ফাকরি ওয়াল মিন্নি, আমি ফকিরের ভেদ, ফকির হলো আমার ভেদ। যারা এই জায়গায় অবস্থান করছে তাদের জন্য, তারা হলো বেলায়েতে ওয়াহদানিয়াতের অন্তর্ভুক্ত। আর তারা কখনো বায়াত করে না, কারণ তাদের জন্য বায়াত করা রাইট নাই। আর তাদেরকে বলা হয় মজনুন। মজনুন শব্দের অর্থ পাগল। এই পাগল হইল এই কলিযুগে কয়েকজন ছিল হবিল, এখনো আছে একজন, আমাদের দনারামা হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাই। ওনা কাউরে বায়াত করেও না, কার সঙ্গে বেশি একটা মিশেও না। যারা বাবা ডাকতেছে, ভক্তবৃন্দ ডাকতেছে, এই পর্যন্তই। তারা কি মজনুন। আর মজনুন শব্দের অর্থ হইতে মজনুর উৎপত্তি, যে কারণে লাইলির প্রেমিকের নাম কি আপনারা একটু কইন তো দেখি। ধন্যবাদ ধন্যবাদ। এই দিক দিয়ে কয় মজনু, না না না, খায়েশ। বাহ, খায়েশ তার নাম ছিল, কিন্তু লাইলির জন্য পাগল হইছে বিদায় তার নাম হইছে মজনু। মজনুদের জন্য তারা ওয়াহদানিয়াতের অন্তর্ভুক্ত। আর যারা বেলায়েতে সিরাজুম মুনিরার অন্তর্ভুক্ত, তারা হলো সলফে সালেহিন। তারা আরো 500 বছর, 1000 বছর আগে ইসলাম প্রচার করে চলে গেছেন। এখনো তাদের নাম আমরা নিতেছি। রাখলাম এ পর্যন্ত হবিল। ধন্যবাদ। এখন তুমি নবুয়ত গাইবা, যেহেতু একটা কথায় কথায় বলে প্রশ্ন তো জীবনে বহু করছি। তোমার সাথে একটু আলাপ সালাপ অনেকদিন ধরে দেখা হয় না, নতুন আলাপ হইতো হইলে ভালো নাকি? আপনারা কোনটা কইন? অনেকদিন ধরে দেখা হয় না, পাইছি অনেকদিন পরে মালদারে, বুঝছেন? হ না, এটা কেলেকে কইছি, এমন একটা সময় গেছে হবিল আর আমি কি কই আপনারা, এটা তো এটা গোপন আলাপ করি। হ্যাঁ, বাড়ির দুইজনে একসাথে খাইছি। খায়া আমি আর হেরোনা দিছি, হ্যাঁ, কিন্তু আমার সে একটু বেশি দেয়।
তা আমি হের আশা করিয়া হেরে হাত ধরে যাইতাছি রাস্তা দেয়া, আর হেও আলাপ করতেছে, যে আলাপ করে মনে হচ্ছে আনোয়ার ভাই তো দেহেই, আনোয়ার ভাই আমার লয়ে যাইতেছে। না, এটা সত্য কথা। হে আমারে লয়ে যায়, আমি হেরে মানে দুইজনের হাত ধরা। তা আমি তো মনে করছি আচ্ছা হবিল দেহে, এবং হবিলের এলাকা, এটা হবিলের বাড়ি ঘরে তো চিনেই। আর হে মনে করছে আচ্ছা যাক আমি তো আলাপ করতেছি, আনোয়ার ভাই তো কিছু দেহেই। এবার আলাপ করতে করতে যায় হের বামা তো ধরা, আমি ভরে গেছি খেত। হে আমারে ধরতে গিয়া হে আর থাকতারলো না, হে পড়ছে আমার উপরে, আমি পড়ছি নিচে, দুইজন গড়াগড়ি কাইরোয়া খেত। এমন একটার সময় আমরা দুইজনের গেছে, আর এমন সময় হয়, এমন 6 মাস 1 বছর পরে পরেও দেখা হয়। ধন্যবাদ। এর জন্যেই আমি তোমার কাছে জানতে চাই একটা নতুন কথা। বলতে পারো নতুন বলতে কিছুই নাই, কিন্তু আবার সবই নতুন। এর জন্যেই তোমার কাছে আমি জানতে চাই, আল্লাহর রসুল ছিলেন, আল্লাহর রসুল ছিলেন, আল্লাহর রসুল আছেন, আল্লাহর রসুল থাকবেন। নবী ছিলেন, নবী আছেন, নবী থাকবেন। আমি জানতে চাই ছিলেন কোন রূপে, আছেন কোন রূপে, থাকবে কোন রূপে। এটাই কি ভালো হয়েছে না? এটা গান গায়ে বই দেখি, হ্যাঁ ওইটা কি কয়। এপার আমি ওপার তুমি, দয়াল কিসে দিব পারি তার, দয়াল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া, অন্তহীনেই দরিয়া আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া, অন্তহীনেই দরিয়া। হাওয়ার চুটে উতলা পানি, স্রোতে কোথা যায় না জানি রে, আরে ও দয়াল রে। একটু হাই। হাওয়ার তুটে উতলা পানি, দয়াল স্রোতে কোথা যায় না জানি রে, আরে ও দয়াল রে। কাঁপছে ভয়ে পরাণ কানিরে, কাঁপছে ভয়ে, কাঁপছে ভয়ে পরাণ কানি, কে হবে মূর কর্ণদার, দয়াল ঢেউ দেখিয়া
রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া। আর কতদিন আশার আসে দয়াল থাকবো নদীর পারে বসে রে। আর কতদিন আশার আসে দয়াল কোডুষা থাকবো নদীর পারে বসে গো। ভাঙা তরি কিনারে ঘেসে দিয়ে যাব ভাটি তার দয়াল কেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া। সাধক জালালরি নিদান কালে ডাকছে দয়াল এসো বলে রে। আরে ও দয়াল রে ওরে জালালউদ্দিন নিদান কালে ডাকছে দয়াল এসো বলে রে। আরে ও দয়াল রে আমার প্রাণ যাবে মূল তা না হলে নাই মূল জান প্রাণ যাবে মূল প্রাণ যাবে মূল তা না হলে কলঙ্ক রবে তোমার দয়াল কেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া। এবার আমি ওপার তুমি ওরে কিসে দিও
দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়ার আমি কেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়ার আমি কেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া